السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زميرك صاله صلوا عليه وعليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت زميرك صاله صلوا عليه وعليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله. ভাইজান এই কালিমা প্রচারেতে আসলেন নবী এই দরাতে। আরে এই কালিমা প্রচারেতে আসলেন নবী এই দরাতে। আরে কত কষ্ট পাইলেন তিনি কত কষ্ট পাইলেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী ও মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দোখাইয়া দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে ৭৪তম বার্ষিকী এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামিক জিন্দাবিদ মুফাসসিরুল কোরআন শাইখুল হাদিস অধ্যাপক মাওলানা আল্লামা মুফতি শাইখ মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালি সাহেব মাদ্রাসুল আলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলিমে দ্বীন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুর রহমান জাবিদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ ওয়াজি আমার শ্রদ্ধেয় ওস্তাদ বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ কামাল হোসেন সাহেব মাদ্রাসুল আলী। আজকের মাহফিলের আরো বিভিন্ন আলেমে কেরাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ শাহিন মজুমদার। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, তিনি আখিরাতের হিসাব নেবেন। এজন্য নিষ্পাপ ফেরেশতাদেরকে মারফতে নিষ্পাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্ভুল কোরআন ও সুন্নাত আদর্শ পাঠিয়েছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মোতাবেক চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশগুলো মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে চিরসুখী জান্নাতে প্রদান করবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে মানবে না, ইসলামের পক্ষে চলাফেরা করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ভীষণ শাস্তি প্রদান দান করবে। নাউযুবিল্লাহ। হাজিরিন, আমরা মুসলমান কিরকম মুসলমান? আমাদের জন্য আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে কত কষ্ট তৈরি করলেন। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু যার জন্য দুনিয়াতে আমরা আসলাম, যার জন্য সুন্দর পৃথিবী আমরা দেখতে পেয়েছি, কার জন্য? যে নবী কত কষ্ট করে ইসলামটাকে এনে দিয়েছেন, আল্লাহ তাআলার কোরআনটাকে এনে দিয়েছেন, কত কষ্ট না উনি আমাদের জন্য করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ পিলিয়ে, তাই তাই পের কাফেরেরা মানলো না ইয়ারতে, দুষ্ট ছেলেদের পিছনে নলে দিয়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। যে নবীর জন্য আমরা এ দুনিয়ার জীবনে আসলাম, আমার নবীর শান যেদিকে তাকাই আজানের মধ্যে আমার নবীর নাম শুনতে পাই, কোরআন খুললে আমার নবীর শান, নামাজ আমার নবীকে সালাম। যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত একটি মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
وما أرسلناك إلا رحمة للعالمين হে দুনিয়ার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাকে একটা রহমত হিসেবে পাঠাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য রহমত, আমি তোমাদের জন্য রহমত। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, নূর নবীজি না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির শান। হাজিরিন, সে নবীর উম্মত আমরা দাবি করি যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা কাউসারের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। শুধু তাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে উনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে খুশি করতে চাও, আমাকে রাজি করতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীকে রাজি করো, নবীকে খুশি করো। নবী যদি তোমাদের উপরে রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের উপরে রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা কেমন নবীর উম্মত, যে নবীর শান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, যে নবীর ইজ্জত, যে নবীর নাম আমরা আযানের মধ্যে শুনি, কালিমাতে নবীর নাম আছে। কালিমাতে কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যে নবীর শান মান আমরা প্রত্যেক জায়গায় দেখি, সে নবীর আমরা উম্মত দাবি করি, সে নবীর আমরা সুন্নি দাবি করি, আশিকে রাসূল দাবি করি। হাজিরিন, আমরা এক ধরনের মুসলমান আছে, তারা নামের আগে ব্যবহার করে আশিকে রাসূল, নামের পরে ব্যবহার করে সুন্নি। হাজিরিন,
আপনি যে নামের আগে আশিকে রাসূল ব্যবহার করছেন, নবীর কোন আমলটা আপনি এভাবে করছেন যে এক নম্বরে নামের আগে আশিকে রাসূল, মাথার মধ্যে টুপি থাকে না। নামের আগে আশিকে রাসূল, গায়ের মধ্যে নবীর সুন্নতি জামা থাকে না। নামের আগে আশিকে রাসূল, মসজিদে যে জামাতে নামাজ আদায় করে না। নামের আগে আশিকে রাসূল, সুন্নতি নবীর দাঁড়িয়ে থাকে না। নামের আগে আশিকে রাসূল, পর্দা করে না। হাজিরিন, এরকম আশিকে রাসূল দাঁড়ি করলে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে হিসাব দিতে হবে। যারা আশিকে রাসূল দাবি করে নবীর গলার মধ্যে ছুরি দেয়, যারা আশিকে রাসূল দাবি করে মসজিদে যে নামাজ আদায় করে না, তারা আশিকে রাসূল হইতে পারে না। হাজিরিন, আজকে আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, আমার নবী যে কথাগুলা হাদিসে বলেছেন আমরা কোন মুসলমান গুলা পালন করি না। হাজিরিন, এই জন্য বলবো যারা আশিকে রাসূল দাবি করেন আপত্তি নাই, নবীদের সুন্নতি আমলগুলো আছে, আমার নবী যেভাবে আমাদেরকে চলার কথা বলেছে আমরা পুরোপুরি আমল করব। হাজিরিন, আমার নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমান ভাই, কিন্তু আমরা যদি একটা মুসলমানকে দেখতে পাই তাকে আমরা সালাম করি, কিন্তু সামনে দেখা পেলে আমরা সালাম করি, কিন্তু পিছনে গেলে তার গীবত করি, তাকে হিংসা করি। আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও দুনিয়ার মানুষ, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়, হিংসা করলে একজন হিংসা একজন নেকিকে ধ্বংস করিয়া দেয়। আমরা আজকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা একজন মুসলমানের ভালো কাজ আমরা দেখতে পারি না। হাজিরিন, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা আসলাম, আবার চলে যাইতে হবে, একদিন একদিন অন্ধকার কবরে যাইতে হবে। কিন্তু যার জন্য যেগুলা তৈরি আমরা কিছুই করি না। আর কখন মৃত্যু চলে আসে, কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমরা কেউ জানি না। হাজিরিন, আমাদের সাথে যারা চলাফেরা করে, যারা আমাদের বন্ধু, যারা একসাথে বসেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে ঘোরাফেরা করেছি, আজকে তারা কই গিয়েছে, কই ঘুমাচ্ছে আমরা জানি না। সকলকে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে, কেউ দুনিয়ার বুকে থাকবে না। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাদল ভেঙে যাবে একদিন, থাকব না আমি আর এ ভুবন কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। হাজিরিন, সে মৃত্যুকে আমরা স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব উনি বললেন, আকতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুকে কিছুই মনে করি না, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত না। হাজিরিন, কার কখন বাকি চলে আসে আমরা কেউ বলতে পারি না, কে কবে চলে যাবে আমরা কেউ বলতে পারি না। এই জন্য আমরা সব সময় মৃত্যুর জন্য অপেক্ষা থাকবো, কবে আজরাইল আমাদের সামনে চলে যায়, কবে আজরাইল আমাদের সামনে চলে আসে, আমরা সে অপেক্ষা থাকবো। হাজিরিন, আমরা আশিকে রাসূল দাবি করি, এরকম আশিকে রাসূল আমরা, তারা হক্কানি আশিকে রাসূল, আল্লাহর খাঁটি বান্দা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা অন্যরকম। হাজিরিন, যারা আল্লাহর বন্ধু হবেন, যারা আল্লাহর দোস্ত হবে, আল্লাহর দোস্তদের দুনিয়া তো আখিরাতে কোনো ভয় নাই।
আমরা আজকে আল্লাহর ওলি হইতাম চাই না। আল্লাহর ওলি হইলে রাতের গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আরামের ঘুম হারাম করে আমরা মসজিদে যাই ফজরের নামাজ আদায় করতাম। আল্লাহর ওলি যারা সারসিনের জমিনে শাহ সুফি আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী কেরামত আমি বলবো। ওই লালমনির ঘাটের হাজী নুরউদ্দিন যখন হজ করার জন্য গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি সমস্ত কাগজপত্রগুলো হারিয়ে ফেললেন। কি করলেন? মসজিদের মুয়াজ্জিনকে বললেন, হে ভাই, আমি তো বাংলাদেশের মানুষ, অনেক গরিব মানুষ, মক্কা শরীফ আসলাম হজ করার জন্য, মদিনাতে আসলাম নবীজির রওজা জিয়ারত করার জন্য, কিন্তু নবীজির রওজা মুবারকের জিয়ারত করার পরে কিছুক্ষণ পরে আমার সমস্ত কাগজ দলিলগুলো হারিয়ে ফেলেছি। এবার কিভাবে আমি বাংলাদেশে যাবো, একটু ব্যবস্থা করে দেন। মসজিদে নববীর মুয়াজ্জিন বলতেছিল, ভাই আমার কাছে কোনো উপায় নাই, কিন্তু আমি তোমাকে একটা পথ দেখাইতে পারি। এই মসজিদে দেখ পাঁচটা জুমার দিন রাত, প্রতি জুমার দিন রাতে আল্লাহর একজন শায়েখ, আল্লাহর একজন বন্ধু এই দুনিয়ার জমিন থেকে উনি এই মসজিদের মাঝে বসেন কিছু ওলামা আলেমদেরকে নিয়ে। রাত যখন গভীর হবে তুমি মসজিদে নববীর মধ্যে যাইবা, সকল মানুষ যখন হুটে যাবে তখন হুজুরের সাথে সাক্ষাৎ করবা, হুজুরের সাথে মুসাফা করবা। হুজুরের সাথে মুসাফা করলে এমন আছে আল্লাহ রহমত হুজুর তোমার জামিলাগুলোর সাথে সমাধান করে দিবে। তখন গভীর রাত হইলেন, হঠাৎ করে দেখলেন আল্লাহর প্রিয় খাঁটি বান্দা মসজিদে নববীর বসা, কিছু উলামায়ে কেরাম পাশে বসা। উনি সাবাস করে সামনে গেলেন না, মনে মনে ভাবলেন মানুষগুলো উঠিয়ে গেলে আমি সামনে যাব। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাইলেন হুজুরের কথা বেড়ে যাচ্ছে, কথা বলতে বলতে রাতের 2টা বেজে গেছেন। তখন হাজী নুরউদ্দিন সাহেব নিজের ঘুমটাকে রাখতে পারলেন না, বসে পড়লেন। পাশে একটা চেয়ার ছিল, চেয়ারের সাথে ডেলান দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে দেখলেন ঘুমানোর পরে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন, লোকটা লাফায় উঠলেন। উঠে পড়ে বললেন, ভাই আপনি আমাকে একটা ভালো উপকার দেখাইছেন, কিন্তু আমি কাজে লাগাইতে পারি নাই। আমি সাহেবকে দেখলাম কিন্তু দোয়া নিতে পারি নাই। তখন উনি বললেন, আমি আপনাকে ভালো একটা কাজ দেখাইলাম, আপনি দেখার পরে কাজে লাগাইতে পারেন নাই, কিছু করার নাই। আগামী একটি সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী জুমার রাতে আল্লাহর খাঁটি বান্দা ওই মসজিদে নববীর মধ্যে বসা থাকবে। যদি আগামী সপ্তাহ তুমি আসতে পারো, আগামী সপ্তাহ হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারো, তাহলে একটি কাজের ফয়সালা হয়ে যাবে। হাজী নুরউদ্দিন সাহেব খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে একটি সপ্তাহ কষ্ট করলেন। আবার যখন জুমার রাত হলেন, রাতের গভীরে মসজিদে নববীর মধ্যে আল্লাহর প্রিয় খাঁটি বান্দা বসে বললেন, কিছু ওলামায়ে কেরাম সাথে বসে বললেন। তখন হাজী নুরউদ্দিন সাহেব সামনে গেলেন না, মনে মনে ভাবে আমি একটা মূর্খ লোক, কিভাবে আলেমদের সামনে যাব। পিছে দাঁড়াই রইলেন। যখন সমস্ত আলেমের বক্তব্য শেষ, সকল আলেম উঠে গেল, তখন ওই লোকটা হুজুরের সামনে গেল, হুজুরকে সালাম দিল, মুসাফা করলো, বললো, হুজুর আমার বাড়ি বাংলাদেশে, মক্কাতে আসলাম হজ করার জন্য, মদিনায় গেলাম জিয়ারত করার জন্য, কিন্তু মদিনা শরীফ আসে আমার সমস্ত কাগজপত্রগুলো আমি হারিয়ে ফেলেছি, হুজুর একটু ব্যবস্থা করে দিলেন, বাংলাদেশে চলে যাব। আল্লাহর ওলি বলতেছিলেন, এ ভাই তুমি কি এখন বাংলাদেশ যাইতে চাও কিনা? তখন লোকটা বললো, হুজুর আমি বাংলাদেশে যাইতাম চাই মুহূর্তে। শাইখ বললেন, তোমার কি মদিনাতে কোনো কাগজপত্র বা কোনো কিছু আছে? কিছু নেই, সব হারিয়ে ফেললাম। বলে বলে এদিকে আসো, চোখটা বন্ধ করো, হাতটা দাও। ও লোকটা চোখটা বন্ধ করলেন, শাইখের হাতে হাত রাখলেন, হাত রাখার সঙ্গে সঙ্গে হাতটা জাকড়ি গেল, চাকরি খাওয়ার পরে চোখটা খুলে ফেললেন। চোখটা খুলে ফেলার সঙ্গে সঙ্গে দেখে ছিল মদিনায়। এখন হয়ে গেছে বাংলাদেশ, ঢাকা মুকাররম বাইতুল মসজিদে। আল্লাহর ওলিদের কিয়ামত, আল্লাহর ওলিদের কেরামত। ওই লোকটা বাংলাদেশে আসলেন ঠিকই, কিন্তু খুশি না, অন্তর অনেক ব্যথা। একটা হক্কানি আলেম দেখলাম, হক্কানি আল্লাহর কুতুবকে দেখলাম, কিন্তু কাজে লাগাইতে পারি নাই। আল্লাহর কুতুব দেখিও আমি তাকে কাজে লাগাইতে পারি নাই। যদি হুজুরের নামটা জিজ্ঞেস করতাম, হাজারো ব্যথার পরও আমি
কষ্টের পরে হুজুরের সাথে একবার হলে দেখা করতাম। লোকটার মনে বড় দেখা, লোকটার মনে বড় ব্যথা, হুজুরের পরিচয় জানলো না। কিছুদিন পর কি করলেন, এলাকার মধ্যে একটা মাহফিল হইলেন, শুনতেছিল বড় বড় আলেমরা আসবে, লোকটা চলে গেলেন, কিন্তু যে হুজুরের সাক্ষাৎ পেল না। এলাকার মধ্যে যেটুকুলো মাহফিল হয় সমস্ত মাহফিল উনি চলে যায়, কিন্তু আল্লাহর ওলি দেখা পায় না। হঠাৎ করে দেখতে পেলেন সিলেটের জমিনে এক বিশাল ইসালে সব মাহফিল। ওই মাহফিলের সারসিনার মহরম আল্লামা আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাইহি তাশরিফ আনলেন। তখন লোকটা কি করলেন, চলে গেল ওই মাহফিলে। যাওয়ার পরে দূর থেকে দেখতে পেলেন অনেকগুলো শ্রোতা নিয়ে হুজুর বসে পেলেন, তালিম দিতেছে। হঠাৎ করে দূর থেকে ডাক দিয়ে বলে, হুজুর হুজুর চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো। তখন তালিম শেষ, দোয়া করলেন, বললেন আসা রোমে আসা। রোমে যাওয়ার পরে ওয়াদা দিলেন, হে ভাই আমার হাতে হাত রাখে ওয়াদা করো, তোমার সাথে আমার যে ঘটনাগুলো ঘটেছে আমার মৃত্যুর আগে তুমি কোনোদিন এই কথাগুলা বলবা না। আল্লাহর ওলিরা কত না কেরামত তাদের কাছে আছে। হাজিরিন, এমন একটা ওলি কিন্তু অনেক কষ্ট। আমি গত কিছুদিন আগে আল্লামা আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেছি। আমি যখন হুজুরের মাজার শরীফ পাশে গেলাম, কোনো কাঁচা ফুল নাই, কোনো কিছু নাই, কিন্তু হুজুরের মাজার শরীফ থেকে খালি ফুলের গন্ধ আসতেছে, আমার নাকটা বন্ধ হয়ে গেছে, এত সুবাস হুজুরের কবরে। হাজিরিন, এরকম আল্লাহর ওলি পেতে অনেক কষ্ট। আপনাদের কাছে শেষ পর্যায়ে একটা কথা বলে যাই। তা আমরা, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে-গণ পয়গম্বরের ওয়ারিস, উত্তরসূরি। আপনারা যার সাথে মহব্বত রাখবেন, কাল কিয়ামতের ময়দানে সাথে হাসর হবে। যদি আপনি হিন্দুদের সাথে মহব্বত রাখেন, হিন্দুদের সাথে হাসর হবে। খেলোয়াড় মেসির সাথে মহব্বত রাখেন, মেসির সাথে আপনার হাসর হবে। আর যদি আল্লাহর ওলিদের সাথে মহব্বত রাখেন, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে আপনার হাসর হবে। হাজিরিন, এই জন্য আমরা সব সময় চেষ্টা করবো, তারা হক্কানি আলেম আছে আমাদের মসজিদের ইমাম সাহেব গুলা, আশেপাশে ওলামায়ে কেরাম গুলা, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে মিলেমিশে করার জন্য আল্লাহ যেন এই এলাকার সমস্ত মানুষকে হক্কানি একজন আলেমের হাতে হাত রেখে প্রয়োজন তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কুমিল্লাতে ইনশাআল্লাহ পড়ালেখা শেষ করা যায়, এখনো পড়ালেখা আমার চলতেছে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমার মনের আশা পূরণ করবেন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك عليك يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا প্রভু হে, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি দয়া না করো, তারহামনা, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাবে। রব্বুল আলামিন, আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী, মেরাজুন নবীর মাহফিলে বসে তোমার দরবারে দুই হাত তুললাম। রব্বুল আলামিন, খাস করে জীবন বার বড় গুনাহ করে চললাম, জীবন বার বড় অন্যায় করে চললাম। আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আজকে যদি আমার গুনাহগুলো আমার মা দেখতো, আমাকে সন্তান হিসেবে মেনে নিত না। বাবা দেখলে আমাকে ঘর থেকে বের করে দিত, সমাজের লোকরা দেখলে সমাজ থেকে তাড়াই দিত। রব্বুল আলামিন, জীবন বার বড় গুনাহ করে চললাম, তুমি যদি মাফ না করো, তুমি যদি না ক্ষমা করো, আমরা কার কাছে যাব? ওগো আল্লাহ, ওগো মালিক, খাস করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, খাস করে ছোট থেকে বড় জানার জন্য অনেক গুনাহ করলাম, দিনে দুপুরে রাতের গোপনে অনেক গুনাহ করলাম। খাস করে আল্লাহ, আজকের মুনাজাতের উসিলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি যদি
মাফ না করো আল্লাহ বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারই দর যাতে রইলাম দাঁড়াইয়া। কত গুনাহ করেছি মাওলা গোপনে, কত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করে দাও ও গো আল্লাহ নিজ গুণে। হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। রব্বুল আলামিন খাস করে তোমার নবীর উসিলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাত বাড়াইছে, জানি না কার আব্বা দুনিয়াতে নাই, কার আম্মা দুনিয়াতে নাই। যে বাবা মাতার গাম পায়ে বাড়াইয়া সন্তানকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করে আজকে অন্ধকার কবরে শুয়ে আছে রে মাওলা, আজকে মুনাজাতের উসিলায় রব্বুল আলামিন খাস করে তাদের বাবার কবরে হাদিয়া বকশিশ করে দাও। জানি না রে মাওলা কার মা অন্ধকার কবরে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। রব্বুল আলামিন সন্তান যখন ডান দিকে প্রস্তাব করত, মা জননী তাকে বাম দিকে শুয়াইতেন, বাম দিকে যখন প্রস্তাব করত মা জনম দুঃখী তাকে শুকনা জায়গায় রাখতেন, নিজে ভিজে জায়গায় শুইতেন। জানি না মাওলা আমাদের মধ্যে যার মা অন্ধকার কবরে, আজকের মুনাজাতের উসিলায় তার মার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ মরিয়া গিয়েছে মাওলা আল্লাহ যার মা বাপ, মাফ কর গো আল্লাহ কবরের আযাব। রব্বুল আলামিন খাস করে আজকের মুনাজাতের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন আমাদের প্যারা নবী দু জাহানের বাদশা নবী আকাইরে মাওলা মদিনাতুত তাজদার আহমদ মুস্তাফা মুহাম্মদুল মুস্তাফা, সকল নবীদের নবী দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা সোনার মদিনা হাদিয়া বকশিশ করে দাও। নবীজি রওজা হইতে বিশ্বের আনাচে কোনাচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত পীর গওস কুতুব লুকাবাস সুকাবাস আজি গাজী মুমিন মুসলমান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া বকশিশ করে দাও। খাস করে ফিরে ফিরে দস্তগীর মাহবুব সুবাহিন কুতুব রব্বানি শেখ সৈয়দ মঈনুদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রহমত বরকত বকশিশ করে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বাংলার সম্রাট শাহজালাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, খাস করে সারসিনার জমিনে শাইখুল হাদিস আল্লামা শাহ সুবি নাসরউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, বীর মুজাহিদ শাহ সুবি আবু জাফর মুহাম্মদ সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, বাহার শরীয়ত মুজাদ্দিদ তরিকত আলা হযরত মাওলানা শাহ সুবি শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুবারক হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ খাস করে লাকসামের জমিনে মোল্লা কাজীউদ্দিন কালিব রহমাতুল্লাহ আলাইহি, দোকানের জমিনে আশরাফ আলী সাদ্দু রহমাতুল্লাহ আলাইহি, রব্বুল আলামিন খাস করে তোমার কাছে ফরিয়াদ। রব্বুল আলামিন এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন আজকে কিন্তু 2 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে হাদিয়া, আজকের দোয়া হাদিয়া আমার কবর হাদিয়া বকশিশ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মৃত্যুর আগে নবীকে একবার হলো জীবনের স্বপ্নে যুগে দেখাইও। রব্বুল আলামিন খাস করে আজকে দোয়া রসুল আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। ওয়ারহামনা মা'হু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।